গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ তৃণমূলের শিক্ষক সংগঠনের নেতা মইদুল ইসলাম। মইদুলকে কোর্টে তোলার সময় ছোড়া হলো ডিম। ডায়মন্ড হারবার থানার পুলিশের হাতে গ্রেফতার মইদুল ইসলাম। দেখতে পাচ্ছেন যখন কোর্টে ডায়মন্ড হারবার আদালতে নিয়ে যাওয়া হচ্ছে সেই সময়ের ছবি। মইদুল ইসলামকে লক্ষ্য করে চোর স্লোগান শুধু নয়, উড়ে এলো ডিম। 2022-এ আত্মহত্যায় প্ররোচনা মামলায় গ্রেফতার করা হয় মইদুল ইসলামকে। পঞ্চায়েত উপপ্রধানের আত্মহত্যার ঘটনায় প্ররোচনা দেওয়ায় অভিযুক্ত মইদুল ইসলাম। আত্মঘাতী হন 2022 সালে কালীনগর পঞ্চায়েতের উপপ্রধান দেবব্রত ভট্টাচার্য। সুইসাইড নোটে নাম ছিল মইদুল ইসলামের বলে দাবি পুলিশের। তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতির প্রাক্তন রাজ্য সভাপতি মইদুল। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি জিজ্ঞাসাবাদের সময় সিজিও কমপ্লেক্সে গেছিলেন মইদুল ইসলাম। ডায়মন্ড হারবার থানার পুলিশ পৌঁছানোর আগেই সেখান থেকে বেরিয়ে যান তিনি। গতকাল আপনারা জানেন যে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় কুণাল ঘোষকে উদ্দেশ্য করে যে ডিম ছোড়া হয়, সেই ঘটনায় দুজনকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা যাচ্ছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত তথ্য এই নিয়ে দিতে পারবেন। পার্থ, গতকালকে ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ কিন্তু ইতিমধ্যেই মামলা করেছে এবং সেই মামলা করে দুজনকে গ্রেফতার করেছে। গতকালকে যেটা অভিযোগ করেছেন কুণাল ঘোষ, এবং যে বিষয়ে দেখা যাচ্ছে কুণাল ঘোষ যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে যে হরিশ চ্যাটার্জি স্ট্রিট সেখানে যান, এবং যাওয়ার পরে সেখানে তাকে উদ্দেশ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটে। এবং এই ডিম ছোড়ার ঘটনার পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ তিনি গিয়ে কালীঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন, এবং সেই অভিযোগে তিনি একজনের নাম উল্লেখ করে বলেন যে বেশ কয়েকজন তারা জমায়েত হয়েছিল এবং তাকে কিন্তু আঘাত করার উদ্দেশ্যে তাকে ডিম ছোড়া হয়েছিল, সেই অভিযোগ হয়। এবং কুণাল ঘোষের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ জানাচ্ছে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। যে অভিযোগপত্রে যেমন নাম ছিল চন্দন নামে এক যুবকের, সেই চন্দন এবং রবি কয়েল দুজনকেই কিন্তু কালীঘাট থানা পুলিশ গ্রেপ্তার করেছে। এবং বেশ কয়েকটা ধারায় মামলা হয়েছে এই কালীঘাট থানা পুলিশ করেছে। তার মধ্যে একটি ধারা হচ্ছে জামিন অযোগ্য ধারা, অর্থাৎ একটি জামিন অযোগ্য ধারা সহ বেশ কয়েকটি ধারায় কুণাল ঘোষের করা যে অভিযোগ, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যে মামলা হয়েছে। অর্থাৎ কুণাল ঘোষকে গতকালকে যে ডিম ছোড়ার ঘটনা ঘটে একেবারে কালীঘাটে, সেই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে কালীঘাট থানার পুলিশ। পার্থ, তোমাকে ধন্যবাদ। এই ঘটনার পর গতকাল কুণাল ঘোষ কি বলেছিলেন দেখাবো একবার। অত্যাচার যদি করে থাকে থানা পুলিশ করুন, আপনাদের গভর্নমেন্ট। যদি অত্যাচার কেউ করে থাকে আপনাদের গভর্নমেন্ট, আপনাদের পুলিশ। অত্যাচার করেছে বলে রাস্তায় অ্যাটাক করা হবে, এটা কোনো কথা হলো? আমার সঙ্গে কি সম্পর্ক? যে লোকটাই মমতাদির বাড়ি থেকে বেরোবে বা মমতাদির বাড়ি অ্যাটাক, এটা কি করে হতে পারে? এটা তো অন্য কোনো জায়গায় হলো না শহরের, এটা তো মমতা ব্যানার্জির বাড়ি, যিনি জেড সিকিউরিটি প্রোটেক্টি, তার বাড়িতে হলো। এটা কি করে হতে পারে? একটা লোক দাঁড়িয়ে বলে দিল অনেক অত্যাচার করেছে। কোন অত্যাচার করা হয়েছে? আর যারা যখন উপকার নিয়েছে, যে মেরেছে ওকে জিজ্ঞাসা করুন ও চাকরিটাকে দিয়েছে, জিজ্ঞেস করুন ও কোথায় চাকরি করতো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।